আজকে আপনারা জানেন অবৈধ সরকারের সাবেক আইসিটি মন্ত্রী পলক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে ডেপুটি স্পিকার জনাব শামসুল হক টুকু এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সৈকত রনি এদেরকে পল্টন থানা মামলায় ৩৪/৭/২৪ মামলায় গ্রেপ্তার করে আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। ছাত্র আন্দোলনে নেট বন্ধ করেছে। নেট বন্ধ করে রাখার ফলে সারা বাংলাদেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, সারা পৃথিবীকে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে এবং এতে করে মানুষের কোটি কোটি মানুষের টাকা লস হয়, যোগাযোগ হয় না এবং ছাত্র আন্দোলনে অনেক মানুষ নিহত হয়, ছাত্র জনতা নিহত হয় এবং অনেক স্কুল কলেজ গোয়িং ছাত্ররাও নিহত হয়। এই আসামিরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই হত্যাকাণ্ড এবং আইসিটি আইন ভঙ্গ করে বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার কারণে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। এটাই ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ এবং এই সঙ্গে এই আইসিটি এবং যোগাযোগ বন্ধ হওয়ার কারণে দেশে আন্দোলন তীব্রতর হয় এবং রাস্তায় স্কুল ছাত্রদেরকে হত্যা করা হয় এবং এই আসামিরা এটার সঙ্গে সরাসরি জড়িত। ফলে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি আজকে একটি রিমান্ডের দরখাস্ত 10 দিন রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করে বলেন এই সব কর্মকাণ্ডের সঙ্গে এই আসামিরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তার কাছে তথ্য অবত্য পাওয়া গিয়েছে এবং তাদেরকে আরও তথ্য অবত্য পাওয়ার জন্য আরও অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন।